আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাসেল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে আমার যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো অমিত তেজি ডক্টর মোহাম্মদ ইউনুস। কি? অমিত তেজি ডক্টর মোহাম্মদ ইউনুস। তার বয়স 85 ছুঁই ছুঁই। এই বয়সে যারা জীবিত আছে তার বেশিরভাগই হাতে লাঠি দেখবেন, বা মাজা বেহা হয়েছে, বা পিঠ বেহা হয়েছে, পাও খুঁড়ে খুঁড়ে হাঁটে, মসজিদে গেলেও সেরে নামাজ পড়ে বেশিরভাগই। কিন্তু তিনি তারুণ্যে ভরা। তিনি হাঁটে সবার আগে, সবাই পাস করে ফেলায়। তাকে ধৈর্য নিয়ন লাগে না, নাটি লুটি নাই, তার চোখে কোনো চশমা নাই। তার ভাষণ দেন তিনি অনর্গল কইতেছেন, বুঝলেন না? অনর্গল কইতেছেন তিনি, কোনো নোট দেখার নাই, কোনো দেখে বয়ান নাই, কিচ্ছু নাই। কত সুন্দর তার এবং তার একটা জিনিস লক্ষণীয়, যে তারুণ্যে ভরা তার কথা। তরুণরাই জাতির ভবিষ্যৎ। তরুণদের কীভাবে উদ্বুদ্ধ করা যায়? বৃদ্ধ যারা বয়স্ক তারা তো চলেই গেছে এখন পিছনের কাতারে। তো তরুণদের সামনে তুলে ধরা, তরুণরাই আগামী পৃথিবী গড়বে। উনির কথা তো খালি তো বাংলাদেশ নিয়ে না, পৃথিবী কিভাবে গড়বে, তরুণরাই আগামীতে কিভাবে নেতৃত্ব দেবে, তরুণরা কিভাবে আবিষ্কার করবে, তরুণরাই যে সব কিছু, নেতৃত্বেও তরুণরা আসবে। বৃদ্ধ সব আউট, সোজা কথা। এটা ওনার কথা এইভাবে সরাসরি না, আমি বলতেছি। ওই কাজেই বৃদ্ধরা তার কিছু করতে পারবে না, তো তরুণ ন। তো ওনার যে গবেষণা, ওনার যে লেখনী, ওনার যে ভাষণ, ওনার যে পদচারণায় মৌখিক কথা বলেন, ওনার ভাবভঙ্গি বলেন, ওনার সব কিছুর মধ্যেই তারুণ্যের কথা, তারুণ্যের কথা, তারুণ্যের কথা। কাজেই তারুণ্যের কথা মানে তেজে ভরা, তেজ। ওনার সংস্পর্শে যারা গেছে তারা তেজোদীপ্ত হয়ে গেছে। ওনার সংস্পর্শে যদি একজন বৃদ্ধ মানুষও যায়, তারুণ্য এসে যায়। ওনার কথা শুনলে, ওনার গতিবিধি দেখলে, ওনার যে ক্রিয়াকাণ্ড, বুঝলেন না? কাজকর্মও তো তাই, কাজকর্মও তার তাই। এই যে দেখেন না, নতুন নতুন সব কিছু আনতেছে আমাদের দেশে, নতুন নতুন। দেন ভারতে করিডোর করছে, বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন করছে। আমি পঞ্চগড় গেছিলাম, তেঁতুলিয়ার ওইদিকে দেখে আসছি। ইচ্ছা মতো রেল চটপট করে নিছে, টাকা টুকা দেয় নাই, বাংলাদেশের যা ভাব কিচ্ছু দেয় নাই। এটা তো দেশের জন্য হুমকি। উনি এখন এগুলো বাতিল করতেছেন, ভারতীয় পণ্য বাতিল করতেছেন, যেগুলা যেগুলা দেশের জন্য ক্ষতিকর। চোখের উপর চোখ রেখা কথা বলতেছেন। ভারতীয় নেতৃবৃন্দ ওনাকে ভয় পেতেছে, এটা তো চোখেই আমরা দেখি। উনি কেউ আর বলে নাই, আমাদের লেখাও পাই নেই, বুঝলেন না? ছোট দেশ হইলে কি হবো? নেতা বিশ্ববরেণ্য। যদি বলেন বিশ্ববরেণ্য নেতা যদি থাকে, একজনই আছে এখন। কাজেই তা আমার মেইন টপিক ছিল অমিত তেজি ডক্টর মোহাম্মদ ইউনুস। তার চলাফেরা, তার লেখনী, তার উদ্দীপনা, তার উদ্দীপনামূলক ভাষণা, সব কিছুর মধ্যে অমিত তেজ। ঝিমিয়ে পড়া কিছু নাই, ঝিমিয়ে পড়ার কিছু নাই তার মধ্যে। কাজেই তার আদর্শ আমরা অনুসরণ করি, তার ভাষণ শুনি, তার সম্বন্ধে আমাদের পাঠ্যপুস্তকে আনি, তার সম্বন্ধে লেখাটাকে প্রচার করি, মানুষের জানি। এবং এই যে ঝিমিয়ে পড়া যে জাতি আমাদের, কাঁঠালরানি করছে না, জিমানি তো জিমানি একে ভারতে পার তলে নিয়ে হয়েছে, আমাদের একেবারে ঘুমানাইছে, বুঝছেন না? এখান থেকে তেজের মাধ্যমে জেগে উঠুক ওনার আদর্শ, ওনার কথাবার্তা, ওনার ক্রিয়াকাণ্ড দেখে। কার? ওনার কে? ডক্টর ইউনুসের তেজ দেখে। তো ভালো থাকুন বন্ধুগণ।